أساتذة القسم، طلاب القسم القدماء والجدد، منذ 36 عاما تحصل جامعتنا وتحصل قسمنا على الجودة والاعتماد. اللهم لك الحمد والشكر. أوفى صديق إذا خلوت كتاب ألهو به إن خانني أصحابي، لا مفشيا سرا إذا أودعته وأفوز بحكمة صوابي. يقول الله تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে। আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার মহান শিক্ষকদের কাছে। আমি কিছু আমার সংক্ষিপ্ত বক্তব্যের আগে, যেহেতু শেষ বক্তব্য, কারো শোনার ধৈর্য থাকার কথা না এতক্ষণ ধরে, আমি একটা কবিতার লাইন চারণ করেছিলাম। সেখানে আমি আমার বইয়ের সম্পর্কে, বইয়ের সাথে আমার কি সম্পর্ক সেটা আমি একটু বর্ণনা করার চেষ্টা করেছি। যেহেতু সময় অল্প, বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি স্টুডেন্ট হয়ে। তো এরপরে আমি আমার একটা ব্যক্তিগত ঘটনা বলি। যেহেতু আমি বড় হয়েছি সৌদি আরবে, পড়াশোনা করতাম সৌদি আরবে, তো ওখানে আমি যেতাম, সামারে যেতাম, আবার আমাদের রমজান ভ্যাকেশন ছিল, ভ্যাকেশনে যেতাম। তো ওই ভ্যাকেশনে যাওয়ার সময় কিং আব্দুল আজিজ লাইব্রেরি, কিং ফাহাদ লাইব্রেরি, কিং আবদুল্লাহ লাইব্রেরি, ওখানে আমি যেতাম কাজ করতে। তো কাজ করতে যাওয়ার পরে আমাকে সবাই মনে করতো যে আমি মনে হয় রিচার্জার, এমফিল অথবা পিএইচডির গবেষক। তো আমাকে জিজ্ঞেস করতো যে তুমি এতগুলো বই কেন বের করো, তুমি আসলে পড়াশোনা করো কোথায়? তো আমি বললাম যে আমি তো অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারে পড়ি। সেকেন্ড ইয়ারে পড়ো? সেকেন্ড ইয়ারে এইসব বই, এরকম হাই মেথড বই, এগুলো তোমাকে ইনস্ট্রাকশন কে দেয়? বিলিভ ইট অর নট, আমি যে কতবার প্রাউড হয়ে যেতাম যে আমি এমন একটা ইউনিভার্সিটিতে পড়ি, এমন একটা ডিপার্টমেন্টে পড়ি যে একটা হাই কোয়ালিটির মেথডস আমরা পড়ি, হাই সিলেবাসে পড়ি। এবং সেই সিলেবাসটা দেখে ওরা অবাক হয়ে যেত যে সেকেন্ড ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে গবেষণার মতন বই বের করে। এবং আমাকে ধরো, ওরা এমন একটা অবস্থা হয়েছিল যে আমাকে কখনো বই বের করে দিতে হতো না। আমার একটু লাইব্রেরি সায়েন্সের উপর একটু ব্যাকগ্রাউন্ড ছিল, ফলে আলহামদুলিল্লাহ আমার অসুবিধা হতো না, আমি নিজে গিয়ে বের করতাম। এবং যে কোনো সময় যেতাম, এত বেশি সম্মান করতো, ও ওই মেয়েটা ফ্রম বাংলাদেশ, জামায়াতের ইসলামিয়া, কিসমত দাওয়াত দিরাসাতুল ইসলামিয়া। আর এটি হয়েছে আমার মহান শিক্ষকদের গুণগানে। আমাদের কিছু লোক বলে গিয়েছেন যে আমাদের স্যাররা আমাদেরকে আগের মতো ক্লাস নিতে পারেন, আমরা অনলাইনে ক্লাস করতে পারি। তো আমার এই ক্লেমটা থেকে যাবে, এই অভিযোগটা আমার টিচারদের প্রতি থেকে যাবে যে আমাদেরকে তারা একটু কম ভালোবাসেন, ভুলে যান, নতুনদেরকেই বেশি প্রাধান্য দেন, ক্লাসরুমে ক্লাস দেন। আর আমরা যারা ক্লাসরুমে থাকি না, আমাদেরকে স্যাররা ভুলে যান। তো এই জন্য আমার মনে হয় যে আমরা স্যারদের সাথে আবার একসাথে হতে চাই। আমাদের এই যে বড় ছোট একসাথে হয়েছি, এরকম আমরা অনলাইন, আমরা এরকম করে সেমিনার হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে, সেখানে সকলে আমরা অংশগ্রহণ করতে পারি।